গণ অধিকার পরিষদ, নুরুল হক নূর, তাকে দিয়ে তো বেশি চিন্তা মানুষ, তাই না? তবে ইদানিং নুরুল হক নূরের ওই যেন একদম শেখ হাসিনাকে যেরকম ছুঁড়ে ফেলতেন না, এরকম বক্তৃতা খুব কম শুনতেছি। মানে সমসাময়িক ইস্যুতে বলে, রেগুলারিটি আছে, কিন্তু একদম রেগুলারলি বলার মধ্যে এবার নুরুল হক নূরের দলের সেক্রেটারি রাশেদ খান, মাঝে মধ্যে আমি বলি তার বক্তব্য, এবং অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে, রাশেদ খানকেও দেখেছি, বেশ ঠান্ডা মাথার মানুষ। রাশেদ খান এবার বেশ গরম গরম কিছু কথা বলে, বাস প্যাচ দিয়ে বলে আর কি। হ্যাঁ, এবং এটা প্রতিপক্ষের যে কানে যায়, কথার ধরন দেখে বোঝা যায়, মানে প্রতিপক্ষ কি কথাটা বললে পরে তার গায়ে লাগবে। আচ্ছা, নুরুল হক নূর এবং রাশেদ খান গত কিছুদিন ধরেই বলে আসতেছে যে উপদেষ্টা পরিষদে পরিবর্তন করা প্রয়োজন, এবং অনেক বিষয়ে তারা সরাসরি কথা বলে। এনসিপির কর্মকাণ্ড নিয়ে সরাসরি কথা বলে। এই যে এনসিপি যে আপনার ক্যান্টনমেন্টে মিটিং, এনসিপি না তো সরি, আমি যদি বলি যে সার্জিস এবং হাসনাত, এরা যে ক্যান্টনমেন্টে মিটিং করলো, এটা নিয়ে খুব কড়া বক্তৃতা দিয়েছিল রাশেদ খান, মনে আছে আপনাদের? বলেছিল যে 11 তারিখের ঘটনায় তুমি পরে কি বললা, তা বনিবনা হয় নাই কোথাও, তোমাদের সাথে কি তোমাদের ডিলিং এ কোনো জায়গায় সমঝোতা হয়নি, এরকম কোনো জায়গায় মানে প্রশ্ন তুলেছিল যে আওয়ামী লীগকে আবার পলিটিক্স করতে দিতে, যে কথা মুখে বলে হাসনাত সার্জিসরা যে না ফেসিবাদ ফেরত দেওয়া যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এই করবে সেই করবে, তো আলটিমেটলি তারাও কি কিছুটা এখন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার, বাধা না দেওয়ার তারা পক্ষে কিনা? যদিও আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না এই বিষয়টা আসলে সার্জিস হাসনাত ওদের ইস্যুর উপর নির্ভর করে না, কারণ আওয়ামী লীগের যে কর্মী সমর্থক সাপোর্টার সারা দেশে কোন ধাসা থাকলেও এই ডিসিশনটা বা এই বিষয়টা তাদের করোনার উপরে, সার্জিস হাসনাত বা তারা যত গরম গরমই বক্তব্য, তাদের করোনার উপরে নির্ভর করবে কিনা এটা অনেক বড় হিসাব, সাধারণ বোঝে। যাই হোক, এই প্রেক্ষাপটে রাশেদ খান এবার আরেকটা গণ অধিকার পরিষদের সেক্রেটারি, সে বলছে দেশ দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি। মানে শস্যের মধ্যে কি রাশেদ ভূত দেখতে পাচ্ছে কিনা? দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি ঢাকার বাইরে একটা প্রোগ্রামে এই কথাটা বলেন। রাশেদ খান বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের মধ্যে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে। ইন্টারেস্টিং, কয়েকজনের নাম ধরে বিভিন্ন ব্লগাররা কথা বলে আমরা দেখেছি যে তারা, এবং উপদেষ্টা পরিষদের কেউ কেউ আওয়ামী লীগের সাপোর্টার, এই যে আওয়ামী লীগকে রাজনীতি আসার ব্যাপারে, যদিও তথ্যগত বা একেবারে কনক্রিট কোনো ডকুমেন্ট কেউ এখন পর্যন্ত দেখাতে পারে না। এখন দেখেন, উপদেষ্টাদের মধ্যে এমন কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, এরা মুক্তিযুদ্ধের সময় তারা ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, ইভেন 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময়ে সরাসরি অনেক ঘটনার ভেতর থেকে জানা মানুষ ছিলেন, যারা ওই হত্যাকাণ্ড চান না বা চান নাই তখনও, পরবর্তীতেও বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়াগুলো জানিয়েছেন, তাদের দুঃখ কষ্টের কথা জানিয়েছেন ওই বিষয়ে, এমন মানুষ আছেন। এখন তাদেরকে কি আওয়ামী লীগের দোসর রাশেদ বলছে কিনা? উপদেষ্টাদের কেউ কেউ গণহত্যাকারী হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীকে শেল্টার দিচ্ছেন, আদালত থেকে উপদেষ্টাদের ইশারায় ডামি এমপিরা জামিন পেয়েছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো আওয়ামী লীগের দোসরদের দৌরাত্ম্য টিকে আছে, তাই দেশ সংস্কারের আগে উপদেষ্টা পরিষদের সংস্কার জরুরি হয়ে পড়েছে। রাশেদ আরো বলছে, ডিসি অফিস সহ বিভিন্ন স্থানে ছাত্র উপদেষ্টা রয়েছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী বা এনসিপি অথবা অন্য যদি এখন সরকারে থাকে তাহলে দেশে কোনোভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। বিএনপিও এই কথা বলছে। আমি আরেকটা কন্টেন্টে আপনাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করব, যে এই যে বিতর্কিত উপদেষ্টা, এখন রাশেদ খানরাও যাদেরকে বলছেন, বিএনপিও তাদেরকে বলছে, বিএনপি মহাসচিব সরাসরি বলছে যে কোনো উপদেষ্টা, ঘুরিয়ে বলেছেন একটু এই জায়গাটা ঘুরিয়েছেন, যে কোনো উপদেষ্টা ব্যর্থ হলে তাকে অপসারণ করা। আবার বিএনপি নেতারা এটাও বলছেন যে যে উপদেষ্টারা এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সমর্থন দেয়, এদেরকে সরিয়ে দেওয়া উচিত, আমরা নির্বাচন নিরপেক্ষ হবে না। সামনে এই বিষয়টা কতটা জটিল হতে পারে রাশেদ খানের বক্তব্যে, সেগুলোই বোধহয় দিন দিন স্পষ্ট হচ্ছে। রাশেদ খানের এই বক্তব্যটা ছোট দলের বড় নেতার বক্তব্য হলেও ওভারঅল অন্য যে বড় দলগুলো আছে তাদের ভেতরেও কি এই শঙ্কা আছে কিনা যে এই উপদেষ্টাদেরকে দিয়ে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং পার্টিসিপেটরি নির্বাচন সম্ভব কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।